শুভ সকাল বন্ধুরা। আচ্ছা, শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো, কারণ জানি না এই ভিডিওটা কখন পোস্ট করব। তবে হ্যাঁ, আজকে কিন্তু সকাল সকালই ভিডিওটা করতে বসছি, কারণ রাহুলের একটা ভিডিও দেখলাম। তো সেখান থেকে মনে হলো যে কিছু কথা বলতে আসি ওকে। আর কাউকে ফেক নামে ডাকা, হ্যাঁ, তো সেটা আমি পারি না একদমই। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা মা বাবা তার সন্তানের নাম খুব যত্ন সহকারে আদর করে রাখে। তো সেই নামগুলোকে বিকৃত করে ডাকা, যেটা কিনা আমার কখনোই অভ্যাস নেই। আমি সুতোপাকে সুতোপাই বলি, রাহুলকে রাহুলই বলি, মন্দিরাকে মন্দিরাই বলি। তো আমার মনে হয় যার যার আসল নাম নিয়েই ডাকা উচিত। কারণ প্রত্যেকটা বলে না, মা বাবা খুব যত্ন সহকারে তাদের ছেলে মেয়ের নামগুলো রাখে। তো সেইখান থেকে অবশ্যই রাহুলের নামটা নিয়েই বলছি আমি। এর আগেও আমি রাহুল বলেই বলেছি। এবার হচ্ছে কথা, দিদি ও দিদি, যে বিষয়টা খুবই ভাইরাল হয়েছে, আর সেইখানে এটা নিয়েই হচ্ছে কথা। রাহুলের মনে হচ্ছে কেউ একজন তাকে পোক করছে। তো তোমরা অনেকেই বুঝতে পারছো রাহুল এইটা কার উদ্দেশ্যে বলেছে। প্রথমত রাহুলকে বলি যে এই জায়গাটা কি সত্যিকারের গেছে? এই যে তুমি কথাটা বললে যে তোমাকে পোক করা হচ্ছে, তোমাকে যেন টানা হয় না, তোমাকে কে টানছে? কার এত মাথা ব্যথা আছে? তোমাকে নিয়ে আজকের ডেটে এসে না কারোর কোনো মাথা ব্যথা নেই। বুঝতে পারলে? তুমি যাদের উদ্দেশ্য করে ভিডিওটা করেছো তাদের কিন্তু তোমাকে নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। বিশ্বাস করো, তারা বর্তমানে যে পরিস্থিতিতে আছে, তুমি আছো কি না, তোমার অস্তিত্ব এই পৃথিবীতে আছে কি না, সেটাও তারা ভুলে গেছে। অতএব সেই মানুষ তোমাকে পোক করে ভিডিও করবে, সেটা পাবলিক দেখতে পাচ্ছে। তো তুমি যাকে এত প্রশংসা করে ভিডিও করছিলে, তোমার সেই দিদি ও দিদি, ওই দিদিকে এই প্রশ্নটা করো যে সমস্ত বিষয় কেন আমাকে টানা হচ্ছে। তুমি কন্ট্রোভার্সি করছো, সোমনাথের সাথে করছো, মন্দিরার সাথে করছো, কিন্তু মন্দিরা সোমনাথকে শোনাতে গিয়ে প্রত্যেকটা বিষয় আমাকে কেন টানছো? কারণ যেটা হয়েছিল আজ থেকে 3 বছর আগে হয়েছিল। বারংবার যদি তোমার সেই ডেডে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সিতে বলে, তোমাকে নিয়ে তুলনা করে, সোমনাথকে নিয়ে তুলনা করে কোনো কথা বলে, সেইখান থেকে কিন্তু তোমার কথাটা উঠেই আসে। তবু তো বলবো সোমনাথ মন্দিরা যথেষ্ট ভালো যে তোমার কোনো বিষয়ে কোনো রিপ্লাই করছে না বা তোমাকে নিয়ে কোনো কথা বলছে না। কারণ বললাম না, ওদের জীবনে তোমার অস্তিত্ব নেই এখন। আশা করি বুঝাতে পেরেছি। আর তোমার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কানেকশন আছে, তোমার দিদি ও দিদির সাথে কানেকশন আছে কি না, সেগুলো আমরা কেউ দেখতে ইন্টারেস্টেড নই, না সোমনাথ মন্দিরা না আমরা। ঠিক আছে? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো মাথা ব্যথা নেই যে তোমার কার সাথে কি যোগাযোগ আছে। কিন্তু তোমার দিদি বারংবার এসে তার ভিডিওতে এটাই প্রমাণ করছে যে তোমার সাথে তোমার দিদির খুব সুন্দর একটা রিলেশন। তো সুন্দর রিলেশন সেটা তোমরা রাখতেই পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তুমি কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে রাখবে না, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু যখন বারংবার তোমার সেই ডেডে বারবার যখন মন্দিরাকে নিয়ে তোমাকে নিয়ে নোংরা নোংরা 3 বছর আগের কথাগুলো বলছে, তোমার এটা মাথায় ঢোকে না? তোমার একবার মনে হয় না যে আমি বলি আমার সুতপা দিদিকে যে দিদি এই ধরনের যখনই আলোচনা করছো বা পুরনো টপিক নিয়ে কথা বলছো, তখন আমার নামটাও কিন্তু উঠে আসছে, আমার ফেস ভ্যালুটাও কিন্তু নষ্ট হচ্ছে। আমি তো নতুন করে এসে ব্লগিং করছি, সেইখানে ওই পুরনো টপিক টানছো যখন, আজকে মন্দিরাকে বলতে গিয়ে কিন্তু তুমি আমাকেও টানছো আর আমারও ছোট হচ্ছি, আমি ছোট হচ্ছি। তো এই বিষয়গুলো করো না। তোমার দিদি করছে তোমাকে পোক, অতএব তোমার দিদিকে বলো। মাথা কি একেবারে গেছে তোমার? জাস্ট কেউ একজন বলে দিয়েছে তোমাকে যে দিদি ও দিদি, তোমার মনে হচ্ছে তোমাকে পোক করা হচ্ছে, তোমাকে টানা হচ্ছে, তোমার দিদি তোমাকে টানছে। আর এই যে একটা কথা বলে না যে কোথাও না কোথাও আমি সুতপা দিদির কাছে কৃতজ্ঞ, তার রিজনটা কি দেখালে? ওই তো আমি দুদিন আগে যে ভিডিওতে বলেছি, তার রিজন হচ্ছে কারণ সে কখনো তোমার একটা মুভি যাই হোক কিছু একটা রিলিজ করেছিলে, সেটা তার কমিউনিটিতে দিয়েছিল বা প্রত্যেকটা পাবলিককে বলেছিল তোমার ভিডিওটা যেন দেখে। সেখান থেকে কিছু 100 ভিউয়ার্স হলো তোমার ভিডিওটা দেখেছে, এই জন্য তুমি কৃতজ্ঞ। আরে কৃতজ্ঞ জানাতে হয়তো ম্যান্ডিকে জানাও। তোমার আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো, একটা ব্লগার এসে ব্লগিং খুলে এত 3 বছর পরে এসে ব্লগিং করলেই তার 7,000 10,000 ভিউজ হবে, সম্ভব নয়। সেটা হচ্ছে ম্যান্ডির দান বলো। আজকে এই যে তোমার মুখটা সবাই চেনে না, সেটা হচ্ছে ম্যান্ডির দয়ার দান। আশা করি বুঝাতে পেরেছি। তোমার ওই ডেডে ওই দিদি না, ঠিক আছে? অতএব কৃতজ্ঞ যদি কারোর কাছে থাকতে হয় সেটা ম্যান্ডির কাছে থাকো, কারণ ম্যান্ডির জন্য আজকে তোমাকে পাবলিক চেনে, সুতোপার জন্য নয়। বুঝাতে পেরেছি? আজকে যদি তোমাকে কেউ নোংরাভাবে বলে থাকে বা তোমাকে নোংরা নজরে এখন বর্তমানে দেখে থাকে, তার রিজন কিন্তু সুতোপা।
আজকে যদি তুমি সেই সুতপার সাথে কানেক্ট না করতে না, তাহলে তোমার যে ফেস ভ্যালুটা, যে একটা ভালো তোমার উপর ছিল মানুষের ধারণা, সেটা থাকতো। কিন্তু এমন একটা কন্ট্রোভার্সির সাথে তুমি এসে যোগাযোগ করেছো, যেখান থেকে তোমাকে প্রত্যেকটা মানুষ একটা জিনিসই ভাবছে যে তোমার এখানে আসার মূল উদ্দেশ্য আছে, একটা খারাপ উদ্দেশ্য আছে। কারণ কি বলো তো, কারণ যেই মানুষটার সাথে তুমি মেশো আর যাকে দিদি ও দিদি এই যে দিদি করো না, ওই দিদির এতটাই খারাপ কিছু মানে সোশ্যাল মিডিয়ায় রেখে গেছে বা এতটা জঘন্যভাবে লোককে নিয়ে বলেছে না, তো তার সাথে যারাই যোগাযোগ করে মানুষের কিন্তু খারাপ ধারণাই আসে। আশা করি বুঝাতে পেরেছি। এবার হচ্ছে তুমি একটা কথা বলছিলে, আজকের ডেটে এসে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে তুমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা তুমি নিজেকে ভাইরাল করার চেষ্টা করছো। তবে জানো তো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বর্তমানে তোমাকে নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয়। আমিও বলতাম না তোমাকে নিয়ে কোনো কথা। কেন বলেছি জানো? রিজন একটাই, যে তুমি এইখানে এসছো, এসে যদি তোমার মতো তুমি সুন্দরভাবে ব্লগিং করতে, বিশ্বাস করো তুমি কি ব্লগিং করছো, তোমার ভিডিওতে কি বলছো, কোনো বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু তুমি এইখানে এসে সুতপার সাথে কানেক্ট করেছো। সুতপা বারংবার তার ভিডিওতে তোমার নাম উল্লেখ করছে। একটা সময় সুতপা ম্যান্ডেলার তোমার সম্পর্কটার মধ্যে হেল্প করেছিল। তো আমাদের প্রত্যেকের ধারণা এটাই হবে যে নতুন করে আবার তুমি আর সুতপা মিলে আবার হয়তো ম্যান্ডির জীবনে একটা ঝড় তোলার চেষ্টা করবে। আর বর্তমানে সেটা তোমার দিদি কন্টিনিউ করে চলেছে। নয়তো তুমি তোমার ব্লগিংয়ে রান্না দেখালে, খাওয়া দেখালে, হাগা দেখালে, যাই নয় তাই তুমি তোমার ব্লগিংয়ে দেখাতে পারো, কিন্তু সেটার তুলনা কেন সোমনাথের সাথে করা হবে? প্রথমে এটার উত্তর দাও। পোক কে করছে তোমাকে? মাথায় জোর দাও। পোকটা তোমাকে কে করছে? পোক করছে তোমার সুতপাদি। তোমাকে বারংবার সে সোমনাথের সাথে তোমাকে তুলনা করছে, তোমার সাথে সোমনাথের তুলনা করছে। কেন? আর সেইখানে সোমনাথকে যখন তুলনা করবে, সেখানে সোমনাথ তার ক্ল্যারিফিকেশন দিতে গিয়ে বা কিছু বলতে গিয়ে যদি তোমাকে বলে ফেলে, সেটা তোমার গায়ে লেগে যাচ্ছে না? অ্যাকচুয়ালি যে বললে না যে খেলতে যদি হয় অন্যভাবে খেলো। কী খেলা খেলতে আসছো তুমি? এবারে যদি কোনো রকম খেলা তুমি খেলতে চাও না, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের দ্বারা তোমার ভাইরাল হওয়ার খুব শখ না, এমন ভাইরাল করবে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তারা আর এখন না ওই কোনো ব্লগার তার সাথে যোগাযোগ করলো গোপনে, তাদের কাছ থেকে কন্টেন্ট এনে কন্টেন্ট করবে, ওই রকম ইন্টারেস্টেড কোনো ব্লগার এখানে এখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। তারা নিজের যোগ্যতায় নিজে বিবেচনা করে ভিডিও করে। ওই একজন বলছে মানে তার পিছন পিছন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাই বলবে, ওই রকমভাবে এখানে আর ভিডিও করা হয় না। প্রত্যেকে নিজের বিবেচনা দিয়ে, বুদ্ধি দিয়ে তারপরে কিন্তু এখানে ভিডিও করে। তো অতএব তুমি ভাইরাল হতে চাইছো, এমন ভাইরাল তোমাকে করে দিবে না, সারা জীবন মুখ দেখানোর লায়ক থাকবে না। বুঝতে পারলে? ওই যে খেলার কথাটা বলছিলে না, ময়দানে এসো, ময়দানে এসো। এবার যদি ময়দানে আসো না, কী পরিমাণ যে মানে কি বলবো, আর তোমাকে এই বিষয়টা আর বললাম না। আমি তোমাকে একটা কথাই বলবো, তুমি তোমার চ্যানেলে ব্লগিং দেখাও, তোমার চ্যানেলে যা খুশি তুমি তাই করো। তুমি একটা কথা ভালো করে জানো, আজকে তোমার আর এই মন্দিরার সম্পর্কটা নষ্ট, মানে এই সম্পর্কটা থেকে আমরা কিভাবে তোমাদের দুজনকে আলাদা করেছি, কিভাবে বের করে এনেছি। নতুন করে পুনরায় যদি এখানে কোনো রকম ঝড় তোলো না, তাহলে সেটা কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। ঠিক আছে? আর তুমি মাথায় এটা ঢুকিয়ে নাও, ঠিক আছে? এটা মাথায় ঢুকিয়ে নাও যে তোমাকে এই যে 10টা লোক চেনে না, এটা মন্দিরার দয়ার দান, সারা জীবন তোমাকে বহন করে চলতে হবে। আজকে এটা শুনতে খারাপ লাগে, বাট এটাই বাস্তব সত্যি। আজকে এই যে মারু নিজের মতো করে ভিডিও করছে, 10টা লোক ওর ব্লগিং দেখছে, সেটা হচ্ছে মন্দিরার দয়ার দান। ঠিক আছে? যেটা সত্যি সেটা বুক ঠুকে সেটা স্বীকার করা শেখো। ঠিক আছে? সেটা স্বীকার করতে শেখো। তোমাকে ভাইরাল তোমার সুতপা দি করে নাই, তোমাকে ভাইরাল করেছে তোমার মন্দিরা দিদি। আশা করি এবার থেকে দিদি মন্দিরা দিদি তোমাকে ভাইরাল করেছে, সেটা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে? আর তোমাকে কে পোক করছে? পোক করছে সুতপা। তোমাকে নিয়ে বললাম না, বর্তমানে কেউ ইন্টারেস্টেড নয়, না তোমার দিদি, না তোমার জামাইবাবু। ঠিক আছে? কিন্তু তোমার ওই যে দিদি, ওই দিদি বারবার তোমার নামটা উল্লেখ করছে বারংবার। ঠিক আছে? তো ওই দিদিকে সাবধান করো। এটা হচ্ছে মানে একদম সিম্পলি ছোট্ট করে কিছু কথা তোমাকে আমি বললাম। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বা নিজস্ব কিছু গুণ থাকে। তোমার মধ্যে হয়তো কিছু গুণ রয়েছে, সোমনাথের মধ্যে কিছু গুণ রয়েছে, কিন্তু আমার মনে হয় না কারোর সাথে কাউকে কম্পেয়ার করা উচিত। আর বিশেষ করে যেই জায়গাটা বারংবার
তুমি এটা নিজেই জানো, যেই জায়গাটা বারংবার একটা সময় 3 বছর আগে উঠে এসেছিল, সেটা হচ্ছে সোমনাথ নির্কর্মা, সোমনাথের কাপুরুষ, সোমনাথের পুরুষত্ব নেই, যেই কথাগুলো উঠে এসছে সেই কথাগুলো যদি পুনরাবৃত্তি হয়, যেটাকে বলা হয় তোমাকে ঘিরে, তাহলে সেইখানে কি মনে হয় যে তোমাকে কেউ ছেড়ে কথা বলবে? তোমার মনে হয়? তুমি ফার্স্টত একটা জায়গায় ভুল করেছো, সেটা হচ্ছে তোমার মনে হচ্ছে তোমাকে কেউ পোক করছে। সেটা পোক মন্দিরা সোমনাথের তরফ থেকে আসেনি, সেটা এসছে তোমার সুতপাদির তরফ থেকে। আর তোমাকে আবারও বলি, তুমি এই যে বলছিলে না যে আমার একটা ইমোশনাল কাজ করছে, কারণ আমার ভিডিও প্রথমে উনি ওনার চ্যানেলে বলেছিল 100 জন মানুষ এলো, তাহলে দেখো আমি 2 দিন আগেও বলছিলাম যে তোমার মূল উদ্দেশ্য কী। তার মানে তুমি স্বার্থপর, তার মানে সুতপা তোমাকে ওই হেল্প করেছিল বলে তার মানে তুমি স্বার্থপর। কারণ এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ফরে হয়ে ভিডিও করেছে, তার মানে আমার যে ধারণা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ সত্য, যে সত্যিকারের তুমি এইখানে এসছো শুধুমাত্র ধান্দায়, শুধুমাত্র ধান্দায়। তোমার একবারও মনে হলো না দুনিয়ায় তো অনেক রকম কাজ থাকে, যেখানে তুমি 3 বছর আগে এত নোংরামি করে যে জায়গাটাতে তুমি বিদায় নিয়েছিলে, সেই জায়গাটায় এসে আবার দ্বিতীয় কাজ করতে হবে। তোমার চাকরির সাথে আরেকটা কাজ দরকার, ঠিক আছে, আজকাল একটা কাজে কিছু হয় না, একটা সংসার চালানো যায় না। তোমার কি এই কাজটাই মনে পড়লো যে ব্লগিংটাই আমাকে করতে হবে? আদার্স কোনো কাজ নেই এই পৃথিবীতে? দেখো, মানুষের আত্মসম্মানটা হচ্ছে মেন। তোমার যদি সম্মানই না থাকে, সেখানে তুমি হাজার হাজার টাকা কামিয়ে বা কী করবে? আর সব থেকে বড় কথা, বর্তমানে তুমি বিয়ে করোনি, তাই হয়তো তোমার পরিবারে এই সমস্যাগুলো হবে না। আজকে তুমি যদি বিয়ে করতে না, তাহলে বুঝতে পারতে যে সুতপা কন্টিনিউ যেইভাবে সোমনাথকে তোমাকে তুলনা করে ভিডিওগুলো করছে না, এতে কতটা এফেক্ট পড়ে একটা হাজব্যান্ডের উপরে। সেই দিন তুমি বুঝবা, যেদিন তুমি বিয়ে করবা, তোমার বউয়ের উপরে কতটা এফেক্ট পড়বে। সেই দিন এই সুতপাদির কথাগুলো তোমার ভালো লাগবে না। কেন জানো? কারণ যখনই সুতপাদি তোমাকে আর মন্দিরাকে ঘিরে কোনো কথা বলবে, বা যখনই বলবে যে তোমার সাথে কম্পেয়ার করে, সোমনাথকে কম্পেয়ার করে কোনো কথা বলবে, তখন এই তোমার বউয়ের কিন্তু ভালো লাগবে না। কারণ কি, মন্দিরার সাথে একটা ঘটনায় তুমি 3 বছর আগে জড়িত ছিলে, সেটা তোমার বউ নিতে পারবে না, সেটা যদি নর্মাল কথা হয়। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি, বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট টাইম যখন, শোনো, কন্টেন্ট পেলেই হুট হাট করে এরকম ভিডিও বের করতে এসো না। আগে ভেবো যে এই যে ভিডিওটা করছি, যাদের উদ্দেশ্য করে করছি, আদৌ কি এটা করা উচিত? আদৌ কি তারা আমাকে পোক করছে? সত্যিকারের কে আমাকে পোক করছে? তোমার কথা বলো তো। তুমি এই যে আসার পরে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে আমি ছাড়া ভিডিও করেছে? কোনো বাজে কথা বলেছে? বলেনি তো। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, আমি করেছি। কারণ কি বলতো, আমার একটা ভয় রয়েছে, কারণ আমি চাই না, সত্যিকারের সোমনাথকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। ও কতটা কষ্টে কাটিয়েছে 3 বছর আগে, সেটা আমি দেখেছি। আর তোমার মা জানে সেটা, তুমি হয়তো পুরোটা জানো না। তোমার মার সাথে আমার অনেক কথা হয়েছে, তোমার মা জানে যে কিভাবে তোমাদের এই দুজনের সম্পর্কটার থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে তোমাদের আজকে আলাদা করতে পেরেছি, ঠিক আছে? সেইখান থেকে যদি পুনরায় দেখি যে তোমাদের এই তোমার দিদি ভাই বোনের এই সম্পর্কের জন্য আবার মন্দিরা সোমনাথের সংসারে কোনো রকম ঝড় ওঠে, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না। বললাম না, সোমনাথকে সত্যিকারের ভাইয়ের মতো ভালোবাসি, তার জীবনে পুনরায় কোনো ঝড় উঠুক এটা চাই না। আর বর্তমানে তারা সত্যিকারের তাদের জীবন নিয়ে ব্যস্ত আছে, তারা ভালো আছে। তো সেইখান থেকে বারংবার কেন সুতপা বারংবার তোমাকে নিয়ে, সোমনাথকে নিয়ে কথা বলছে? তোমার মনে হয় না যে ও কোথাও না কোথাও আবার একটা ঝড় তোলার চেষ্টা করছে? মাথায় একটু জোর দাও, আর মায়ের সাথে আলোচনা করো যে যে কথাগুলো বলেছি কিছু ভুল বলেছি কিনা, ঠিক আছে? আশা করি বুঝতে পারবে। তোমাকে জাস্ট এইটুকুই বলার আছে, এইটুকুই বললাম। নেক্সট টাইম যখন ভিডিও নিয়ে আসবে তখন ভেবে নেবে, ঠিক আছে, যে তোমাকে সত্যিকারের কে পোক করছে। আর এই যে একটা কথা বলছিলে, আবারও বলি, স্মরণ করে দিই, যে খেলতে হলে অন্যভাবে খেলবে। এসো তুমি কিভাবে খেলতে চাও। তুমি যদি নিজেকে অনেক বড় খেলাড়ি ভাবো না, তাহলে ভুল করছো, ঠিক আছে? অতটা বড় নিজেকে ভাবার দরকার নেই, এতটাও বড় ভাবার দরকার নেই। তুমি খেলতে এসো, জাস্ট এইটুকুই তোমাকে বললাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আরেকটা ভিডিও আসছে, ততক্ষণ এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই বলবে যে আমি যে কথাগুলো বলেছি কোথাও ভুল বলেছি কিনা। অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিয়ে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।